আসসালামু আলাইকুম। লার্ন উইথ নেহালে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের টপিকস হচ্ছে মূলত হচ্ছে আমরা তিনটা ইকুয়েশন নিয়ে কাজ করব। ইকুয়েশন তিনটা হচ্ছে ইফ, ইফ এস এবং হচ্ছে ইফ এরর। ওকে, আমরা একটু হাইলাইট করে দিই জিনিসগুলোকে। ওকে, আসি। ইফ ফাংশন, ইফ এস ফাংশন এবং ইফ এরর ফাংশন, ইফ এররটি একটু ডিফারেন্ট। ইফ এবং ইফ এস এগুলো হচ্ছে আসলে মূলত আমরা কিছু শর্ত সাপেক্ষে কিছু ডেটার আউটপুট চাই, সেক্ষেত্রে এই ধরনের ইকুয়েশনগুলো ইউজ হয়। তো এইসব ইকুয়েশনগুলোতে মূলত আমরা একটা একটা করে ধরি। ইফ ইকুয়েশনের কথাই ধরি। ইফ ইকুয়েশনটা আসলে কি প্রোভাইড করে আমাদেরকে? ইফ ইকুয়েশন হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার উপরে আমার এটাকে ট্রু অথবা ফলস, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ অথবা না এর মতো, যে জিনিসটা কি সঠিক নাকি সঠিক না, এরকম একটা ইনফরমেশন সে আমাকে প্রোভাইড করবে। আচ্ছা দেখেন, আমরা যারা এই টেবিলটা নিয়ে অলরেডি অনেকগুলো লেকচার দেখেছি, তারা এই টেবিল সম্পর্কে জানেন। যারা নতুন তাদের জন্য বলা যে আমরা অনেক কিছু থিঙ্ক করবো না এই টেবিল সম্পর্কে। এখন আমরা যারা দেখি নিট ইনকাম, আমরা এখানে দেখতেছি যে একটা অর্গানাইজেশনে অনেকগুলো নিট ইনকাম রয়েছে। সো আমরা এখানে কি করতে পারি, এখন যে চিন্তা করতে পারি যে যাদের ইনকাম, যেসব ব্রাঞ্চগুলোর ইনকাম মূলত 4,000 টাকা বা 5,000 টাকার বেশি বা কম, আমরা এরকম একটা ক্রাইটেরিয়া ফেলতে পারি। আমরা ধরে নিলাম যে আমরা একটা ক্রাইটেরিয়া তৈরি করলাম যে যাদের ইনকাম 4,000-এর কম তারা হচ্ছে মানে পুয়ার কোম্পানি, আর যাদের 4,000-এর বেশি তারা গুড কোম্পানি। সো আমার ক্রাইটেরিয়া হচ্ছে যে ইফ যে এই 1,000 যদি মানে G3 মূলত সেল ইজ লেস দ্যান 4,000, এটা হচ্ছে কি একটা পুয়ার কোম্পানি বা পুয়ার ব্রাঞ্চ। যদি সেটা পুয়ার ব্রাঞ্চ না হয় তাহলে সেটা কী হবে? তাহলে আমরা বলতে পারি যে বেটার। তো আমরা যা যদি দিয়ে দিই, দেখেন এখানে চলে এসেছি, এটা একটা পুয়ার ব্রাঞ্চ। এবং অ্যাজ ইউজুয়াল আপনারা আশা রাখি জানেন, জাস্ট এখানে আমি ট্র্যাক করে যদি পুরোটা নামায়া দিই তাহলে যে আমি পেয়ে যাচ্ছে কোনটা পুয়ার কোনটা বেটার, কোনটা পুয়ার কোনটা বেটার। সো আশা রাখি আপনাদের বুঝতে আর কোনো সমস্যা নেই। মূলত ইফ ফাংশনটার কাজ কি, আপনি এই ধরনের অনেক ক্রাইটেরিয়া দিতে পারেন। আমরা ইন ফিউচারে ইফ ফাংশনের ভিতরে নেস্টেড ইফ করা যায় এরকম একটা লেকচার তৈরি করবো, যে নেস্টেড ইফ সম্পর্কে, যেটা আপনারা অন্য কোনো লেকচার থেকে জেনে নিতে পারবেন যে ইফ ফাংশনের ভিতরে আপনি আবার ইফ ফাংশন ইউজ করতে পারবেন। সো আমাদের আসলে ওটা আজকে আলোচনার বিষয় নয়, আমরা জাস্ট ইফ ফাংশনটা কি আমরা সেটা বুঝতে পারলাম। আসি এখন, আমার সেকেন্ড নিড হচ্ছে যে না, এটা কোনো কথা না, আমি জাস্ট পুয়ার বেটার এরকম কোনো ক্রাইটেরিয়া করব না, আমি করব ওর্স্ট, গুড, বেটার, বেস্ট, এরকম করে একটা ক্রাইটেরিয়া করব। এখন এরকম করে যখন আমি ক্রাইটেরিয়া করব, সেক্ষেত্রে আমাকে ইফ সেই মানে সুযোগটা প্রোভাইড করবে না ইফ ইকুয়েশনটা, সেক্ষেত্রে আমাকে মুভ করতে হবে হচ্ছে ইফ এস ইকুয়েশনে। এখানে হচ্ছে আমি মাল্টিপল পরিমাণ ক্রাইটেরিয়া দিতে পারবো। কীরকম? ধরে নিলাম আমরা দিচ্ছি ইফ এস, সো আমি কোন সেলটা G3। ওকে, আমি এখানে এখন মাল্টিপল ক্রাইটেরিয়া ক্রিয়েট করব। G3 যদি 0-র কম হয় তাহলে আমি এটাকে অবশ্যই বলবো ওর্স্ট। কেন বলবো? কারণ হচ্ছে আসলে প্রফিট হয়নি, কোম্পানির প্রফিট না হলে মানুষ এটাকে ওর্স্টই বলবে। আচ্ছা, ধরে নিলাম যে তার প্রফিট মোটামুটি 3,000 বা 4,000-এর নিচে যারা আছে তারা গুড। ওকে, G3 যাদের ইনকাম হচ্ছে মোটামুটি বলতে পারি আমরা 4,000 এদের আমরা বলতে পারি গুড। আশা রাখি আপনারা জিনিসটা বুঝতেছেন যে ফার্স্টে ক্রাইটেরিয়া, দেন এটার রেজাল্ট, ক্রাইটেরিয়া রেজাল্ট। হ্যাঁ, দেন আবার G3 যদি ধরে নিলাম 5,000-এর নিচে হয়, এবং অবশ্যই সরি এখানে 400 দেখা হয়েছে, 4,000 হবে, 5,000 হয়, দেন এটা হচ্ছে বেটার।
আচ্ছা, যদি ক্রাইটেরিয়াটা এমন হয় G3 greater than 10,000, ওকে, smaller than 10,000 হলে আমরা এটা হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে এটা বেস্ট। ওকে, এখন আমরা আমাদের ক্রাইটেরিয়াগুলো বসায় দিলাম। এখন আমরা যদি জাস্ট এখানে এন্টার করি তাহলে আমরা দেখলাম যে এটা একটা গুড ব্রাঞ্চ। এইভাবে আমরা যদি সবগুলো নামায় দিই, দেওয়ার পরে দেখেন গুড, বেটার, 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 গুড, আমরা আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী রেজাল্টটা পেয়ে গেছি। এখন একটা জিনিস এখানে নোটিস করবেন আপনারা সবাই, আশা রাখি, যে নট অ্যাপ্লিকেবল। কেন? দেখেন এখানে ওর প্রফিট হচ্ছে 10,000 আর আমরা দিয়েছি 10,000 থেকে নিচে, তার মানে 9,999 যদি হতো তাহলে ওইটাকে বেস্ট হিসেবে কাউন্ট করতো। বাট সামহাও যেহেতু এটা 10,000 হয়ে গেছে, সো আমাদের এখানে এটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, চেঞ্জ করব, কিন্তু আমরা আসলে আজকের লেকচারের জন্য এটা চেঞ্জ করব না। কেন করব না? কারণ ইফ এরর কখনো কখনো আমরা যখন কাজ করতে যাব এই ধরনের ফর্মুলাগুলোকে নিয়ে, তখন হচ্ছে যে মাঝে মাঝে আমাদের কিছু আউটপুট আসবে যেটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল। তো এটা যখন আপনার ডেটার মধ্যে থাকবে, জিনিসটা আসলে লুকিং অড, দেখতে আসলে ভালো না রিপোর্টের মধ্যে। সো আমরা কি করতে পারি? আমরা ধরেন এই ইকুয়েশনটা কি পিক করলাম, কপি করলাম, কপি করে আমরা ইকুয়াল সাইন দিয়ে পেস্ট করলাম। অবশ্যই মাথায় রাখবেন এখানে দুটো ইকুয়াল সাইন, একটা মুছে দিতে হবে। ওকে, আমরা এই টোটাল জিনিসটাকে, ইকুয়েশনটাকে একটা ব্র্যাকেট দিয়ে আলাদা করে ফেললাম। সো এটা আলাদা একটা জিনিস। সো আমরা নেক্সট এখন এটাকে আমরা কী করতে পারি? যেখানে এরর আসে, সো আমরা এখানে ইফ এরর ইকুয়েশনটা দিব। ইফ এররের ইকুয়েশন হচ্ছে যে কোথায় ভুল হলে, সো আমি সেল নাম্বার জানি আমার কোথায় ভুল হয়েছে। যদি ভুল হয় তাহলে হচ্ছে কি করব? লিভ ইট ব্ল্যাঙ্ক। সরি, এখানে এটা হবে না। হ্যাঁ, লিভ ইট ব্ল্যাঙ্ক, এটাকে ব্ল্যাঙ্ক রেখে দাও। অথবা আমি বলতে পারি যে এখানে তুমি 0 দিতে পারো। ওকে, ওকে, আমি জাস্ট অটোফিল দিয়ে দিলাম। দেখেন এখানে 0 চলে এসেছে। আমি যদি বলি যে না 0 না, এটাকে হচ্ছে আমি লিভ ইট ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক থাকবে, দিয়ে দিলাম, এটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। সো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন ইফ এস এবং ইফ এরর সম্পর্কে। সো আমরা নেক্সট কোনো লেকচারে হচ্ছে নেস্টেড ইফ নিয়ে আলোচনা করব। এটা ইফের আর একটু অ্যাডভান্স একটা টেকনিক, আপনাদের কাজকে আরও সহজ করার জন্য। আশা রেখে আমার সেই লেকচার আপনারা দেখবেন। সো এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।